দীর্ঘদিন ধরে ডিজেল সংকটে মাছ শিকার করতে পারেনি বরগুনার জেলেরা। এর মধ্যেই গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। প্রতিবারের মতো এবারও নিষেধাজ্ঞার কারণে জেলেদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারণ ডিজেল সংকটে সাগরে যেতে না পারায় বেশ কিছুদিন বেকার থাকতে হয়েছে। এরপরই নিষেধাজ্ঞার খড়গ। অবরোধ পালন করতেছে, যার ফলে নদীতে যাইতে পারতেছি না এবং আমাদের খুবই কষ্ট হইতেছে। ছেলে সন্তান লইয়া পড়াইতে পারতেছি না। এই অবরোধ দিতে আমাদের এই অবরোধ আরম্ভ হবার আগে আমাদের বড় ধরনের একটা উপকার হইতে। উপকূলীয় জেলা বরগুনায় ২৭,২৫০ জন সমুদ্রগামী নিবন্ধিত জেলে রয়েছে। সরকার যথাসময়ে বরাদ্দের চাল দিলেও এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে বুঝে পায়নি অনেক জেলে। ফলে পরিবার নিয়ে একবেলা খেয়ে না খেয়ে দিন কাটছে তাদের। সাগরে যাইতে পারে না অবরোধের কারণে। এখন ওই দিন মজুরি কাজ করে কোন সংসারটা স্যার আমাকে চলে। ৭-৮ দিন হয়ে গেছে, এখন তো কোনো আমরা চাল টাল পাই নাই। এখন আমরা দিন কাল খুবই কষ্ট কাটাইতেছি, বর্তমানে কিস্তির অবস্থা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মাছ শিকার হুমকিতে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ডিজেলের সাথে ইনভলভ, যেহেতু আমাদের তেল লাগে বেশি, এই খরচটা অধিকাংশ খরচটাই তেল থেকে। এখন যদি এরকম দাম বৃদ্ধি হয়, আমার মনে হয় যে এই ব্যবসা করাটাই অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। বরাদ্দ ৭৭ কেজি চালের পাশাপাশি জেলেদের আর্থিক সহায়তার আবেদন জানালেন মৎস্য কর্মকর্তা। আমরা সরকারের কাছে দাবি জানাবো যে এই ৭৭ কেজির পাশাপাশি তাদেরকে যদি আর্থিক প্রণোদনা দেওয়া হতো তাহলে হয়তো ওনারা আরো একটু স্বচ্ছন্দে চলতে পারতেন। নিষেধাজ্ঞার সময়টাতে পরিবার পরিজন নিয়ে স্বস্তিতে থাকতে নগদ অর্থ সহায়তা চেয়েছেন জেলেরা। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক।